আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রথমে আপনারা ভিডিওটা পুরা দেখুন, তারপরে আমি কিছু কথা কইম পয়েন্ট ধরিয়ে। তো নিশ্চয়ই আপনারা ভিডিওটা পুরা শুনতে পারছেন। আসল বিষয় কিতা বিষয়, আমি একটা কথা বারবার কই যে সাহাবাতা কি ইসলাম বেশি বুঝলে গুমরাহি। ভাই গুমরা খেয়ে হয় ওই তো কোরআন হাদিস পড়িয়া মানুষ হেদায়েত পায়, আর কোরআন হাদিস থেকে মানুষ গুমরা হয়। কোরআন হাদিস পড়িয়া মানুষ হেদায়েত পায়, আর কোরআন হাদিস পড়িয়া মানুষ গুমরা হয়। গুমরা তো কোনো অমুসলিমের ক্ষেত্রে গুমরা শব্দটা ফিট হয় না, ব্যবহার হয় না। কোনো ইসলাম ধর্মের বাইরা অমুসলিমর ক্ষেত্রে গুমরা শব্দ ফিট হয় না। গুমরাও যারা নিজের মুসলমান পরিচয় দেয়, যারা নিজের মুসলমান দাবি করে, যারার মাথার তকি থাকে, যারার মুখো দাড়ি থাকে, যারার মাথাত রুমাল থাকে, যারার পাঞ্জাবি লাগাইল থাকে, ও এরা থাকি গুমরা হয়। গুমরা অমুসলিম কেউ গুমরা হয় না। গুমরা শব্দটা পথভ্রষ্ট শব্দটা অমুসলিমর লাগি না। ও মুসলমানের যে যে তারে মুসলমান পরিচয় দেয়, মুসলমান দাবি করে, মুসলমানের লাখান সপ্তাহ, ও এর মাঝে থেকে কেউ গুমরা হইব বা এটা মানে সাহাবার শানো বেদাত করছেন, বা ও সাহাবার যুগও একটা বেদাত আমল হইছে, আর তামাম সাহাবায় দেখছেন শুনছেন, আর তামাম সাহাবা চুপ আসলা, আর 1400 বছর পরে আইয়া তুমি ইসলাম বুঝিয়া কই দিলা যে এটা বেদাত। মানে কি বুঝাইতে চাও মানুষরে যে সাহাবা থাকি ইসলাম বেশি বুঝনি, না বেদায়তের ব্যাপারে সাহাবা থাকি বেশি সতর্ক, না সাহাবায়ে কেরাম থাকি আল্লাহর রসুল কোরআন হাদিস বেশি বুঝো। কোরআন হাদিস তো আপনার আমার সামনে তো নাজিল হইছে না। কোরআন তো আপনার আমার সামনে নাজিল হইছে না। আল্লাহ রসুলের হাদিসগুলা তো আল্লাহ রসুলে আপনার আমার সামনে ফরমাইছেন না। এগুলা তো সাহাবার সামনে আইছে সারা। কোরআন নাজিলর সাহাবার সামনে, আল্লাহ রসুলের হাদিস সাহাবার সামনে। সাহাবায়ে কেরাম উম্মতের লাগি নমুনা। বাকি কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষে
সাহাবায়ে কেরামরে ফলো করতো, সাহাবায়ে কেরাম নমুনা, সাহাবায়ে কেরাম সত্যর মাপকাঠি। কোরআন ও আল্লাহ পাকে বারবার ফরমাইছেন, হাদিস শরীফ আল্লাহ রাসূলে বারবার ফরমাইছেন যে সাহাবায়ে কেরাম হক, সাহাবায়ে কেরাম সত্যর মাপকাঠি, সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবায়ে কেরামের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম জান্নাতি, আল্লাহ পাকে কোরআনও বারবার ঘোষণা করছেন। তো একজন মানুষে কেমনে ই সাহস করতে পারে যে সাহাবায়ে কেরাম ও আমলটা বেদাত করছেন? আসল পয়েন্টের জায়গা হইল গিয়ে সাহাবার শানো বেয়াদবি, সাহাবার শানো বেয়াদবি ইসলাম ধর্মের মধ্যে গুমরাহি। আপনি যত বড় শায়েখ হোক, যত বড় আপনি কি আলিম হোক, আপনি মদনী শায়েখ নি, মক্কি শায়েখ নি, এটা দেখার টাইম নাই। আমি যেটা জানি এটা হইলো সাহাবার তাকে ইসলাম বেশি বোঝা গুমরাহি, সাহাবা তাকে ইসলাম বেশি বোঝা গুমরাহি, সাহাবায়ে কেরাম তাকে সুন্নতর বেশি দরদি হয়ে যাওয়া এটাও গুমরাহি, সাহাবায়ে কেরাম তাকে বেদাতর ব্যাপারে বেশি সতর্ক হয়ে যাওয়া, উসমান গনির সুন্নতরে, সাহাবায়ে কেরামর ইজমাই সুন্নতরে বেদাত খোয়া, এটা গুমরাহি, এটাই গুমরাহি। গুমরা মুসলমান থাকি হয়, অমুসলিম কেউ গুমরা হয় না, পথভ্রষ্ট অমুসলিম কেউ হয় না, পথভ্রষ্ট মুসলমান থাকি হয়। কোরআন হাদিস থেকে মানুষ হেদায়েত পাইব, আর কোরআন হাদিস থেকে মানুষ গুমরা হইব। ইসলাম সাহাবায়ে কেরামরে সামনে রাখিয়া বোঝা লাগবো, সাহাবায়ে কেরামরে সামনে রাখিয়া ইসলাম বোঝা লাগবো। ইসলাম সাহাবায়ে কেরাম ছাড়া বুঝলে গুমরাহি, পথভ্রষ্টতা। সাহাবায়ে কেরাম ছাড়িয়া কোরআন হাদিস বুঝলে গুমরাহি, পথভ্রষ্টতা, যেটা এখন সমাজও দেখা যায়। এখন এগুলা খেয়ে বুঝতো, তারার নামও তো সালাফি লাগাইল, আহলে হাদিস লাগাইল, সহি হাদিসের লেভেল লাগাইল, কে বুঝতো এগুলা? ভাই সাহাবায়ে কেরাম তাকে বেশি ইসলাম বুঝা অবশ্যই গুমরাহি। সাহাবায়ে কেরাম তাকে বেদাতর ব্যাপারে সতর্ক। আপনি 1400 বৎসর পরে কেমনে হয়ে গেলা? সাহাবায়ে কেরাম তাকে বেদাতর ব্যাপারে সতর্ক, আপনি সচেতন কেমনে হয়ে যাবা? সাহাবার ইজমাই এক সিদ্ধান্ত, তাম সাহাবা একমত এক সিদ্ধান্তর উপরে। আর অত বৎসর থাকি, শত শত বৎসর থাকি আমল চলিয়ার 1400 1450 বৎসর পরে আইয়া যদি কেউ কয় এটা বেদাত, তে তোমারে প্রমাণ করা লাগতো না আমরা যে ওইটা সুন্নত? প্রমাণ ওটা তৈব যে তুমি গুমরা, তুমি পথভ্রষ্ট, তুমি পথভ্রষ্ট, তুমি সাহাবা থেকে বেশি ইসলাম বুঝরায়, এটা পথভ্রষ্ট। তুমি স্বীকার করো যে তুমি সাহাবা থেকে বেশি ইসলাম বুঝো, এটা স্বীকার করো। আজকে মানুষের এইভাবে পথভ্রষ্ট করা ওর, মানুষের গুমরাহ করা ওর, সাহাবার শানো। তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু প্রথম জুমার নামাজও প্রথম যে আমরা আজান দেই, এটা চালু করার কারণে যদি বেদাত হয়, তো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু একই কাজ করলা তো কোরআন জমা করিয়া। কোরআন তো এইভাবে সারা সিরিয়ালে জমা করা আসলো না, সাহাবায়ে কেরামর সিনার মধ্যে মুখস্থ মুখস্থ আসলো, জালজারি কাছে আসলো, এইভাবে কিতাব আকারে লিপিবদ্ধ সিরিয়ালে তো লেখা আসলো না। আপনি হিটা মানেন কেনে? হিটার প্রতি আপনি অস্বীকার করেন না কেনে? এইটা হইল গিয়া নফসর অনুসারী, নফসর তাবেদারি, ওটা রেখা হয়। মানে স্বার্থর সময় আমরা লইমু, স্বার্থর সাথে আমরা মানমু, যেটা স্বার্থর বিপক্ষে যে বগি ওটারে আমরা অন্য কোনো তকমা লাগাইয়া দিলাম। এইটা হইল গিয়া নফস আর শয়তানের অনুসারী, নফস আর শয়তানের এই হইল গিয়া, এটা হইল গিয়া অনুসারী। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু মুসহাফে উসমানী, যেটা আমরা যেটা কোরআন শরীফ এখন যেটা পড়ি, তাম দুনিয়ার মধ্যে যে কোরআন শরীফ এখন আছে, এটা মুসহাফে উসমানী। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তাম কোরআন শরীফরে এই মুসহাফের মধ্যে জমাবদ্ধ, ঐক্যবদ্ধ করছেন তাম মুসলমানরে। নতুবা আরও অন্যান্য যে নুসখা আসলো, এগুলা সব জমা করিয়া আর এই একই নুসখার মধ্যে তাম মুসলমানরা জমা করা হয়েছে। এটা উসমান গনি রাদিয়াল্লাহু আনহু করছেন। তার আগে আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমা দুইজনে মিলিয়া কোরআন শরীফে জমা করছেন। তো আল্লাহর রসুলে এই পারমিশন দিয়া গেছেন যে আল্লাহ রসুলের পরে আরও কিছু জিনিসের জরুরত পড়ব, গতিকে আল্লাহ রসুলে এই অনুমতি দিয়া গেছেন। এটা আল্লাহ রসুলের সুন্নত প্রকাশ পাইছে সাহাবার মাধ্যমে। এর লাগে আল্লাহ রসুলে ফরমাইছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এই পারমিশন তারা দিয়া গেছেন যে তারা আরও কিছু করবা, এখন তুমি তাই মানা লাগবো। আল্লাহ রসুলের পারমিশন দিয়া গেছেন। আর কোরআনও আইসে আল্লাহ রসুলে ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুলে নিজ থেকে কিচ্ছু করেন না, নিজ থেকে কিচ্ছু করেন না, যা কিচ্ছু করেন, যা কিচ্ছু করেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে করেন।
আল্লাহ রসুলে ফরমাইছেন যে তুমি তেন আমার আর আমার সাহাবার সুন্নতের অনুসরণ করিও। আল্লাহ রসুলে তো শুধু কইছেন না আমার সুন্নতকে পালন করলেও যথেষ্ট জান্নাতি, এটা তো কইছেন না, কইছেন আমার এবং আমার সাহাবার সুন্নতকে অনুসরণ করিও। তো মূল মূল পয়েন্টের জায়গা হইল গিয়া এরা সাহাবাই কেরামর শানো বেয়াদব, সাহাবাই কেরামর শানো এরা বেয়াদব, এটা হইল গিয়ে মূল পয়েন্টের জায়গা। আর আমি যেটা কই আর এটা আমি ইনশাল্লাহ প্রমাণ করবো যে সাহাবার শানো বেয়াদবি, সাহাবা থেকে বেশি ইসলাম বুঝা, সাহাবা থেকে বেশি কোরআন হাদিস বুঝা, সাহাবা থেকে বেশি সুন্নতর দরদি হয়ে যাওয়া, সাহাবা থেকে বেশি বেদাতর ব্যাপারে সতর্ক হয়ে যাওয়া, এইগুলা সবটা গুমরাহি, সবটা গুমরাহি, সবটা পথভ্রষ্টতা। নিশ্চয় বোঝার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।